দিল্লি এনসিআরে জোরালো ভূমিকম্প। দিল্লির এই ভূমিকম্প অনুভূত হয় উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতেও। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। সকাল 9:04 কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর এখনো মেলেনি। দিল্লি এনসিআরে জোরালো ভূমিকম্প। দিল্লির সঙ্গে সেই কম্পন টের পাওয়া গেল হরিয়ানা উত্তরপ্রদেশেও। যেমনটা জানা যাচ্ছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। সকাল 9:04 কম্পন অনুভূত হয় দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর এখনো মেলেনি। হরিয়ানা, উত্তরপ্রদেশে ভূমিকম্প টের পাওয়া গেল। দিল্লির সঙ্গে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। সরকারি হাসপাতালে তৃণমূল বিধায়কের দাদাগিরির অভিযোগ। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। গতকাল তৃণমূল বিধায়কের স্ত্রীর দিদিমাকে ত্বকের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। তাঁকে নিয়ে প্রথমে চর্মরোগ বিভাগ ও পরে মেডিসিন বিভাগে যান কাঞ্চন মল্লিক। অভিযোগ, সেই সময় মেডিসিন বিভাগে রোগীর ভিড় ছিল। অন্য রোগীদের দেখছিলেন মেডিসিনের বিভাগীয় প্রধান মেহবুব রহমান। অভিযোগ, তাতেই মেজাজ হারান তৃণমূল বিধায়ক। চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর জানতে চান, এমনকি তাকে বদলি করে দেওয়ার হুমকি পর্যন্ত দেন। একজন প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। सर बात मान ही नहीं रही। आप अपना नंबर दीजिए, अपना नाम बताइए, हम बोलेंगे, जाके कंप्लेन करेंगे, आपको नौकरी करेंगे। सर में ऐसा कोई गलत नहीं था। আর এই ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল অধিকর্তার কাছে যান চিকিৎসক এবং পড়ুয়াদের একাংশ। জরুরি বৈঠকে বসে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ। ডাকা হয় মেডিসিনের বিভাগীয় প্রধানকে। একটা ঘটনা ঘটেছে, আমার একটু হয়তো ঘটনাটা আমার একটু খারাপ লেগেছে। আমি জানিয়েছি, আমি লিখিত অভিযোগ মনে হলো যে হয়তো ওনাদের একটু ওয়েট করতে হবে, তাই। আর তারপরে কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি, তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। মানে দুর্ব্যবহার জোরে নয়, তবে স্বাভাবিকভাবেও নয়, মানে একটা ডাক্তারের সঙ্গে ওইভাবে কথা বলা যায় না। একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, আমরা অভিযোগপত্র একটা পেয়েছি, সেটা আমরা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছি। সেখান থেকে যেমন গাইড করা হবে তেমনি কাজ করা হবে। গোটা ঘটনার জন্য চিকিৎসককেই দায়ী করেছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। আমার 86 বছরের হুইল চেয়ারে বসা আমার দিদা শাশুড়ি টিট করিয়ে নিয়ম অনুযায়ী আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। নিয়ম পেশেন্ট দেখার পর উনি যখন বললেন আসুন, আমি তখন দেখেছি, উনি দেখে বললেন আপনি স্কিন ডিপার্টমেন্টে তো দেখিয়েছেন, আপনি এখানে কেন পেলেন? আমি বললাম দেখুন তবু একবার আমার যখন রেফার করেছে দেখে নিন, প্রেশার ঠিক আছে কিনা, একটু প্রেশারটা যদিও দেখে নেন তাহলেও হয়। হঠাৎ উনি বলে কি না দেখবো সেটা আপনি ঠিক করবেন। একটা ওষুধ ছিল, আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা এই নেক্সট ওষুধটা কি চলবে না বন্ধ করে দেবো? তা উনি বললেন আপনি এমবিবিএস ডাক্তার না? আমি এমবিবিএস। যা তাহলে এখানে আসুন, এখানে এসে আপনি প্রেসক্রিপশন করে নিন, যান। এই আমি তখন বলেছি যে আপনি এভাবে কেন কথা বলছেন? আমি বললাম কি আশ্চর্য, আপনি অনেক গলা নামিয়ে কথা, আবার কি ধরনের কথাবার্তা? প্রতিদিন সরকারি হাসপাতালে রোগী দেখাতে আসেন অসংখ্য মানুষ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তবেই ডাক্তার দেখানোর সুযোগ মেলে। সেখানে তৃণমূল বিধায়কের এই আচরণে তীব্র নিন্দা করেছেন চিকিৎসকরা। বাজার থানার ওসি, কলকাতা পুলিশের কমিশনার, তাদের কাছেও আমরা অনুরোধ করব যে দল মত নির্বিশেষে কোনো রং দেখবেন না, কোনো পরিচয় দেখবেন না। এই বদমাইশগুলো যারা স্বাস্থ্যকেন্দ্রে গুন্ডামি করে, বদমাইশি করে, তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। তা না হলে কিন্তু ভবিষ্যতের চিকিৎসকরা রোগীদের পরিষেবা দেওয়ার মতো জায়গায় থাকবে না। তৃণমূলের কালচার, যেটা তৃণমূল এই বিধায়কের মধ্য দিয়ে যেটা ফুটে উঠেছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করছি এবং এই বিধায়কের বিরুদ্ধে আজকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি, যাতে এই ধরনের ঘটনা আর হাসপাতালের মধ্যে না ঘটতে পারে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি ডাক্তার কিংবা যে কোনো স্বাস্থ্যকর্মীর সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার যেন কেউ না করে, এবং এটা খুবই দুর্ভাগ্যপূর্ণ বিষয় যে একজন জনপ্রতিনিধি তিনি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের যিনি হেড অফ ডিপার্টমেন্ট আছেন ডক্টর রহমানের সঙ্গে একটা অভব্য আচরণ করেছেন। তার তীব্র খণ্ডন করি, আমরা নিন্দা করি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।